শোনেন 51% কে বাদ দিয়ে কোনো সমাজ কখনো অগ্রগতি দেখতে পাবে না। নারীকে জামাত ইসলাম বাদ দিয়ে আগাবে, তাহলে এটা জামাত ইসলামের সবচেয়ে বড় ভুল হবে। জামায়াত ইসলামী নারীদের নিয়ে ভাবনাটা কি? নারীর ক্ষমতায় কি জামায়াত বিশ্বাস করে? কারণ আমরা তো কোনো নারীকে মনোনয়ন দিতেও দেখিনি। আজকে এখানে কিন্তু নারী সেগমেন্টও ছিল, এবং নারীকে কিভাবে ক্ষমতায়ন করা হবে, নারী এই দেখেন একটা আলাদা কর্মসংস্থান ব্যাংক খালি না। আমি যে কথা বারবার সবাইকে বলছিলাম যে প্রতিটা উপজেলাতে আপনি একটা করে পলিটেকনিক করেন, রাদার দ্যান ইউনিভার্সিটি এক্সপান্ড করার চেয়ে পলিটেকনিক করেন, তাহলে আপনার স্কিল ওয়ার্কার আসবে। ঠিক সেরকম দেখেন নারীর ক্ষমতায়নের জন্য ইডেন আর কাকে, বদরুন্নেসা, এই দুটো কলেজকে এক করে সর্বপ্রথম পৃথিবীর সবচেয়ে বৃহৎ মেয়েদের বিশ্ববিদ্যালয় করার ঘোষণা কে দিয়েছেন? জামাত ইসলাম আজকে দিয়েছেন। তো নারীকে যদি ক্ষমতায়ন করতে না চান, এবং এই যে 5 লাখ গ্রাজুয়েট, এখানে কিন্তু ছেলে মেয়ে সবার কথা বলা হয়েছে, এখানে খালি ছেলের কথা বলা হয়নি। এবং মার্দিয়া ওখানে যে সুন্দর করে উপস্থাপনা করছে, আমার ধারণা এটা সবার দেখা উচিত যে নারীকে কিভাবে ক্ষমতায়ন করতে চাওয়া হচ্ছে। নারী শোনেন 51% কে বাদ দিয়ে কোনো সমাজ কখনো অগ্রগতি দেখতে পাবে না। সে আমি চাইলেও আর না চাইলে কি হবে, আমি এই কোনো কিছুই বাস্তবায়ন করতে পারবো না। সো এই যারা এই চিন্তাটা করতেছে নারীকে জামাত ইসলাম বাদ দিয়ে আগাবে, আমি যদিও জামাত ইসলামের মুখপাত্র আমি না, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলতেছি, তাহলে এটা জামাত ইসলামের সবচেয়ে বড় ভুল হবে। অবশ্যই নারীদেরকে এই রিফর্মের মধ্যে তাদেরকে পার্ট করতে হবে।